জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, বিকেলে লক্ষাধিক জনসমাগমের আশা। রাজধানীর শেওড়াপাড়ায় কাঁচা বাজারে আগুন, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। এবং মধ্যরাত থেকে 2 মাস নদীতে মাছ ধরা বন্ধ, জেলেদের দেয়া হবে প্রণোদনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে। সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, মাত্র 10-15 জনের মুখে টিকে আছে খাড়িয়া ভাষা, সংরক্ষণের ব্যবস্থা না করলে চিরতরে বিলুপ্তির শঙ্কা। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাজনীতির ময়দানে আসছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক এভিনিউতে আত্মপ্রকাশ ঘটছে নতুন এই দলের। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ছাত্ররা নতুন একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দেবে, এ নিয়ে শুরু থেকেই ছিল আলোচনা। অধিকার ও মর্যাদাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গত 6 মাসে সেই আলোচনা এগিয়ে চলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যকে নিশানা করে। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজ আত্মপ্রকাশ ঘটছে তারুণ্য নির্ভর নতুন এই দলের। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে মাঠে নামা দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরে সার্জিস আলম। বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে লক্ষাধিক জনসমাগমের আশা করছেন নতুন দলটির নেতারা। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিরাত, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতির সবশেষ খবরাখবর আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি মানিক মিয়া এভিনিউতে। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি যে নতুন যে দল, ছাত্রদের যে নতুন দল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আসলে সম্মুখ সারিতে ছিল, যারা এই আন্দোলনকে বেগবান করেছেন এবং সামনের সারিতে যারা ছিল তাদেরকে নিয়ে যে নতুন দল, সেই দলের যে আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠান কিন্তু বা যে অভিষেক অনুষ্ঠান সেটি কিন্তু আজকে বিকেল 3টেই হবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সেই অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বিশাল কর্মযজ্ঞ চলছে মানিক মিয়া এভিনিউতে এবং সেই কর্মযজ্ঞের ভিতরে আমরা দেখতে পাচ্ছি স্টেজ বা আশেপাশের এলাকাতে কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং সেই নিরাপত্তার ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক প্রস্তুতি চলছে এই অনুষ্ঠানকে ঘিরে। যদি একটু জানিয়ে রাখতে চাই, এই আনুষ্ঠানিকভাবে যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সেই যে অভিষেক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু প্রায় আমন্ত্রিত অতিথির বাইরেও প্রায় 5 লক্ষ লোকের সমাগম হবে বলে জানাচ্ছে এই যে যারা যে নতুন দল গঠন করতে চাচ্ছে সেই দলের নেতাকর্মীরা। এবং সন্ধ্যা থেকেই কিন্তু গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু এই স্টেজ নির্মাণ এবং আশেপাশের যে বিষয়গুলো আছে বা মানুষজন বসার বা মানুষজনের জন্য যে জায়গা তৈরি এবং টয়লেট সহ নিরাপত্তা বেষ্টনীর যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু গতকাল সন্ধ্যা থেকেই তৈরি করা শুরু হয়েছে এবং শুক্রবার বিধি মেনেই কিন্তু সড়কের একটি লেনের যান চলাচল বন্ধ করে স্থাপন করা হচ্ছে মঞ্চ এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছে কিন্তু দলটির বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী এবং জরুরি স্বাস্থ্যসেবা সুবিধা, ভ্রাম্যমাণ টয়লেট ব্যবস্থা, সুপেয় পানি এবং পুলিশ বক্স স্থাপনের কাজও প্রায় শেষের দিকে। আজকে বিকাল 3টায় কিন্তু এই যে অভিষেক অনুষ্ঠান, সেই অভিষেক অনুষ্ঠান হবে এবং এই অভিষেক অনুষ্ঠানে কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারিতে যারা ছিল তারাই কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এবং প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আজকে বিকাল 3টায় কিন্তু সেই অভিষেক অনুষ্ঠান হবে। এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। সিরাত আল মুস্তাকিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাচ্ছি অন্যান্য খবরে।
ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, এখনও ফ্যাসিস্ট সরকারের দোসররা গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে নানা চক্রান্ত করছে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে এরই মধ্যে জনমনে সংশয় ও সন্দেহের সৃষ্টি হয়েছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। দীর্ঘ ৭ বছর পর বিএনপির বর্ধিত সভা, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এমন প্রতিপাদ্যে বহুল প্রতীক্ষিত এই সভায় চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যোগ দেন ভার্চুয়ালি। দেশ সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া স্মরণ করেন দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য নিরন্তর সংগ্রাম করা নেতাকর্মীদের অবদান, আত্মত্যাগ ও জুলাই আন্দোলনের শহীদদের। দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বলেন, ফ্যাসিস্ট শাসকদের বিদায়ের পর গঠিত হওয়া অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা দ্রুত জাতীয় নির্বাচন। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। বর্ধিত সভার সভাপতির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে। সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে বিএনপি প্রশ্রয় দেবে না বলেও সভায় নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন তারেক রহমান। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে, জনগণও বিএনপিকে বিশ্বাস করে। সুতরাং আপনার প্রতি, আপনাদের প্রতি, বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এর আগে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন নিয়ে কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা দুঃখের সঙ্গে দেখছি এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোন নির্দেশনা পাচ্ছি না। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানীর শেওড়াপাড়ায় মেট্রো স্টেশন লাগোয়া কাঁচা বাজারে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। মধ্যরাতে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। বৃহস্পতিবার রাত ২:৩০টার দিকে আগুন লাগে শেওড়াপাড়া মেট্রো স্টেশন লাগোয়া কাঁচা বাজারে। এতে ভস্মীভূত হয় বেশ কয়েকটি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনের নিচতলায় অবস্থিত একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। এই মার্কেটে অন্তত ১০ কোটি টাকার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের ৬টা দোকানে অন্তত ১ কোটি টাকার মালামাল সব পুড়ে ছাই গেছে। আমি ভাই যে শুয়েছি আর আমার বাজারতে বোন গেছে, বাজার আগুন লাগবে,
আয়াদি ভাই সব শেষ হয়ে গেছে ভাই। 6 তলা পর্যন্ত ধোঁয়া, ভরপুর ধোঁয়া, মানে তাপমাত্রা উপরে এমন উঠতেছে ধোঁয়ায়। আমাদের ইলেকট্রিক যে মেইন বোর্ড, এই বোর্ডের ভিতরে ধোঁয়ার জ্বালা মেইন বেকার হলে ধরতেছে না। খবর পেয়ে 10 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। টোটাল 8টি ফায়ার ইউনিট এখানে কাজ করে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো তা জানা যায়নি, তদন্ত সাপেক্ষে তা বলা যাবে। মাছের বাজার এবং এই সবজি বাজার এগুলি বেশি, মুদি বাজার এগুলি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। ইলিশের উৎপাদন বাড়াতে মধ্যরাত থেকে 60 দিন নদীতে বন্ধ থাকছে মাছ ধরা। এরই মধ্যে ফিরতে তীরে শুরু করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান চালাবে মৎস্য বিভাগ। চাঁদপুর প্রতিনিধি নেয়ামত হোসেন ও ভোলার মেজবা উদ্দিন শিপুর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মধ্যরাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা, জেলেরা তাই ফিরতে শুরু করেছেন নদী থেকে তীরে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2006 সাল থেকে পদ্মা মেঘনার 70 কিলোমিটার এলাকায় মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা থাকে প্রশাসনের। ইলিশের এই অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্যে করা হবে জেল জরিমানা, আর এই সময়ে জেলেদের দেয়া হচ্ছে সহায়তা। পোস্টার, লিফলেটিং, মাইকিং, ব্যানার ইত্যাদির মাধ্যমে তাদেরকে আমরা ভিডিও স্কলের মাধ্যমে আমরা এটা প্রচার করছি। প্রতি মাসে 40 কেজি হারে ইতিমধ্যে বিজিএফটার বরাদ্দ প্রদান করেছি, সেটা আমরা উপজেলা পর্যায়ে পাঠিয়েছি। নিষেধাজ্ঞার এই সময়ে প্রণোদনা বাড়ানো সহ ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জেলেদের। সরকার আমাদেরকে 40 কেজি করে চাল দেয়, এই চাল দিলে তো আর হবে না। 2 মাস বন্ধ, এরপরে আমাকে ওই কিস্তি আছে, ওই আছে, এ আছে। কিস্তি 2 মাসের জন্য বন্ধ রাখে সরকার, তো আমাদের জন্য ভালো হইতো। টিকতে না পারে হেবরা আমরা হিরা চুরি করে গাঙ্গো যাইতে হয়, হেবরা আমল জেল দেয়। ঠিকঠাক মতন চলতে পারি, এভাবে যেন সরকার আমাদেরকে একটু সহযোগিতা করে। এনজিওদের যে সমন্বয় সভা আছে আমি তাদেরকে ডাকবো এবং ডেকে তাদেরকে আমি অনুরোধ করব এই 2 মাসের জন্য যদি তাদের কিস্তি না নেওয়া হয়। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মাছ ধরায় থাকছে এই নিষেধাজ্ঞা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকবে। থোকা থোকা মুকুলে ছেয়েছে আমের বাগান, গত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার আশা। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। থোকা থোকা মুকুল ছেয়ে গেছে আম বাগানগুলো। প্রকৃতি অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা, আর দাম ভালো পেলে গত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার আশা চাষিদের। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি ও মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার আমবাগানে গাছে গাছে ফুটেছে মুকুল, মৌমৌ গন্ধে চারদিক ভরে উঠেছে। এবছর জেলায় 4135 হেক্টর জমিতে মুকুল এসেছে, যা গত মৌসুমের তুলনায় বেশ ভালো বলে জানিয়েছেন কৃষকেরা। জেলায় 75,000 টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে, তবে চাষিরা বলছেন আম বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে হয় তাদের। রাজশাহীর মতো সাতক্ষীরাতেও আলাদা আমের বাজার তৈরি হলে ন্যায্য মূল্যে আম বিক্রি করতে পারবেন তারা। আমরা সংখ্যা আছি যে আমরা বিক্রি করতে পারবো কিনা এবং কোথায় বিক্রি করব। আমাদেরকে ন্যায্য মূল্য প্রদান করে, তাহলে আমাদের বিগত বছরের যে ক্ষতিপূরণটা হয়েছে সেটা আমরা এবছর পুষিয়ে নিতে পারবো। কাঁচা বাজারে অন্যান্য তরিতরকারি বিক্রয় সেখানে আম নিয়ে ওঠে, যার জন্য কৃষক এত বেশি হেনস্থার শিকার হচ্ছে। চাষিদের মুকুল পরিচর্যা ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। রাজশাহী বা চাপাই নবাবগঞ্জের মতো একটি মার্কেট করা যায় কিনা জেলা প্রশাসনের সাথে কথা হচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে আমরা এরকম একটা মার্কেট করতে পারি। মেহেরপুরে এবছর আগে থেকেই বাগান পরিচর্যা করায় অসংখ্য মুকুল এসেছে। বাগান মালিকদের আশা গেল বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি ফলন হবে। এবার মূল খুব ভালো হয়েছে, বৃষ্টির নেই, এখন পানি দিচ্ছি। এত মূল কোনোবার আমার বাগানে সাকসেসফুল হয়নি। এবছর যদি আবহাওয়াটা একটু ভালো থাকে তাহলে তো আমরা কিছু লাভবান হতে পারি। ভালো ফলন নিশ্চিতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কখন কোনটা দিতে হবে, পরাগায়নে কি কি সহায়তা হতে পারে সেই সম্পর্কে আমরা পরামর্শ দিচ্ছি। এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 38,298 টন। আমি মুকুল আশা দেখে মনে হচ্ছে গত বছর সে এবছর আমাদের ফলনটা বেশি হবে, উৎপাদনও বাড়বে। দাম ভালো পেলে গেল বছরের লোকসান পুষিয়ে নেওয়া যাবে বলে আশা করছেন চাষিরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
মাত্র 10-15 জনের মুখে টিকে আছে একটি ভাষা, নাম খাড়িয়া। তারা জীবিত থাকতে সংরক্ষণের ব্যবস্থা না করলে চিরতরে হারিয়ে যেতে পারে এই ভাষাটি। প্রয়োজন মাতৃভাষা ইনস্টিটিউটের যথাযথ পদক্ষেপ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভেরোনিকা কেরকাটা ও খ্রিস্টিনা কেরকাটা, তারা দুই বোন। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রাজঘাট বর্মাছড়া চা বাগানের বাসিন্দা। দুই বোন যখন কথা বলেন, অন্যরা বিস্ময়ে তাকিয়ে থাকেন তাদের দিকে। তাদের এই ভাষাকে ফার্সি ভাষাও বলেন কেউ কেউ। আমাদের সবারই উচিত যে আমাদের যে আঞ্চলিক ভাষাগুলো সেগুলোকে আমরা যেন বিলুপ্তি পথে দিতে না পারি। দুই বোন জানান, খাড়িয়া তাদের মাতৃভাষা, আর এই ভাষায় আশপাশের চা বাগানে 10-15 জন মানুষ কথা বলতে পারেন। লাল ঝান্ডা বেরোত কি হিন বেরোয় তাই হকিয়ার চনাম পারলো। আমরা নিজ নিজ মা বাপের কাছে ভাষা শুনে আমরা শিখতে পারলাম। বিলুপ্ত হওয়ার পথে এই খাড়িয়া ভাষা শুনতে অনেকে ছুটে যান ভেরোনিকা ও খ্রিস্টিনার কাছে। সরকারের উদ্যোগ নিতে হবে যাতে এই ভাষাটাকে ধরে রাখতে পারে। প্রতি রবিবারে ওনাদের বাড়িতে আশেপাশে যারা আছে তাদেরকে এই ভাষায় ওনারা ক্লাস নিয়ে থাকেন। ইদানিং আপনাদের সহযোগিতায় আপনারা আশায় আমাদেরকে স্বৈচ্ছয় ডাকাডাকি আঁকা ডাকা করিয়া আনিয়া যে খোঁজ খবর নিতেছেন, এখন আমাদের ভিতরে কিছুটা অন্তত আলোড়ন সৃষ্টি হচ্ছে। বাংলা একাডেমি, ভাষা একাডেমি যেসব সংস্থাগুলো আছে তারা যদি এগিয়ে আসে, আমার বিশ্বাস এই ভাষা টিকে থাকবে। বিলুপ্তির হাত থেকে ভাষাটি রক্ষায় চেষ্টা চলছে বলে জানায় উপজেলা প্রশাসন। ভাষার যে লিটারেচার আছে সেগুলা সংরক্ষণের আমরা উদ্যোগ নিয়েছি। এগুলা সংরক্ষণ করে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে তা প্রেরণ করব। তবে ভাষাটি সম্পর্কে বিশেষ কিছু জানা নেই খাড়িয়া সম্প্রদায়ের মানুষেরও। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, বিকেলে লক্ষাধিক জনসমাগমের আশা। রাজধানীর শেওড়াপাড়ায় কাঁচা বাজারে আগুন, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। এবং মধ্যরাত থেকে 2 মাস নদীতে মাছ ধরা বন্ধ, জেলেদের দেয়া হবে প্রণোদনা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।